অতীতে আমাদের পৃথিবীতে ডাইনোসরের মতো অতিকায় প্রাণীর অস্তিত্ব থাকলেও বর্তমানে সেরকম বড় আকারের প্রাণীদের দেখতে পাওয়া যায় না। এমনকি বর্তমান পৃথিবীর সবথেকে বড় জন্তু নীলতিমি কিংবা হাতির আকারও ডাইনোসরদের তুলনায় অতি নগণ্য। কিন্তু কেন পৃথিবীতে পুনরায় বড় আকৃতির প্রাণীর উদ্ভব হলো না, চলুন জেনে নেওয়া যাক। প্রথম কারণ, যে সময় পৃথিবীতে ডাইনোসরেরা ঘুরে বেড়াতো সে সময় পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ ছিল 30% কাছাকাছি, যেটা এখন এসে দাঁড়িয়েছে 21%। বড় প্রাণীদের বিপাকীয় হার বা মেটাবলিজম রেট ছোট প্রাণীদের তুলনায় অনেকটাই বেশি, আর এই উচ্চ বিপাকীয় হার বজায় রাখার জন্য প্রচুর পরিমাণ অক্সিজেনের দরকার হয়, যেটা তখন অনায়াসেই সম্ভব ছিল। এখন 2 নম্বর কারণও দেখে নেওয়া যাক, যেটি হলো খাবার। একজন প্রাণীর পক্ষে বিশালাকার দেহ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় বজায় রাখার জন্য দৈনিক প্রচুর পরিমাণ খাবারের প্রয়োজন হয়। এখন কোনো এক সময়ে পৃথিবীতে খাবারের অভাব দেখা দিলে বড় প্রাণীরা খাবারের অভাবে মারা যাবে, কিন্তু ছোট প্রাণীরা অল্প পরিমাণ খাবার খেয়েও টিকে থাকতে পারবে। আর কঠিন পরিস্থিতিতে যে সমস্ত প্রাণীরা টিকে থাকে তারাই বিবর্তনের ধারায় জয়লাভ করে। ঠিক এই জন্যই সময়ের সাথে সাথে অতিকায় প্রাণীরা বিলুপ্ত হয়েছে এবং নতুন করে বিশালাকার প্রাণীদের আর উদ্ভব হয়নি। এমনকি বিবর্তনের ধারায় টিকে থাকতে আজকের পৃথিবীর বিশালাকার প্রাণী যেমন হাতি বা নীলতিমিও তাদের পূর্বজ প্রাণীদের তুলনায় অনেকটাই আকার কমিয়ে ফেলতে সক্ষম হয়েছে। আর বর্তমানে আমরা জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে যেভাবে পৃথিবীতে দিন দিন অক্সিজেনের মাত্রা কমিয়ে ফেলছি, তাতে আমাদের অস্তিত্ব একদিন সংকটে পড়বে। তো এই ছিল ডাইনোসরদের অতিকায় আকার নিয়ে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।